সন্ত্রাসী কোনো দলের হতে পারে না, সে দলেরই হোক। সে যদি কোনো অন্যায় এবং কোনো অপরাধ করে, সে সন্ত্রাসী, সে অপরাধী। তারই আমাদের দেশনায়ক তারেক রহমানের যে স্লোগান, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেই বাস্তবায়ন লক্ষ্যে আমরা সকলটি অঙ্গ সংগঠন সবাই সুশৃঙ্খলভাবে এবং ঐক্যবদ্ধ। কিছু দুষ্কৃতিকারী অনুপ্রবেশকারী 5ই আগস্টের পরে তারা এই বিভিন্ন অঙ্গ সংগঠন ঢুকে না অরাজকতা সৃষ্টি করছে। তারই উদাহরণ এই বাবু রমনা থানা বহিরাগত, কিভাবে কি করে সে পদ নিয়েছিল সেটা আমরা জানি না, কিন্তু সে কোন দলের বা কোন সংগঠনের সেটা আমাদের দেখার বিষয় নয়। সে একটি অপরাধী, সে অন্যায় করেছে, আমরা তাকে অপরাধী বলে আমরা চিনি। আমরা চাই বাবুর সর্বোচ্চ শাস্তি এবং বাবুর সাথে যারাই এই খুনে জড়িত ছিল তাদের ফাঁসি এবং সর্বোচ্চ সাজা আমরা দাবি করছি। তারই বা বিল্লাল হত্যার যে আসামিরা যারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে, তাদের অবিলম্বে ধরে সর্বোচ্চ আইনে তাদেরকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল। দেখেন, আমাদের আইনশৃঙ্খল বাহিনী এবং আমাদের দলের থেকে সর্বোচ্চ চেষ্টা করছে খুনিকে ধরার জন্য। একটি খুনি দেখেন, সে যদি অপরাধ করে বিভিন্ন আপনার গুপ্ত থাকে, ঠিক আছে, তাকে ধরা খুবই কষ্টকর। আপনারা কিছুদিন আগে দেখেছেন জামাতের এক গুপ্ত, ঠিক আছে, সে নিজস্বভাবে ঘরে বসে থেকে সে মিডিয়ায় প্রচার করেছে যে আমাকে গুম করা হয়েছে। আসলে জিনিসটা তা না। বিল্লালও গ্রেপ্তার হবে খুব শীঘ্রই। আমাদের সরকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশ খুনিকে খুব শীঘ্রই গ্রেপ্তার করার জন্য। আসলে আপনারা সকলে অবগত আছেন, কিছুদিন আগে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের দুইবারের সাবেক আহ্বায়ক জনাব বিল্লাল হোসেন তালুকদার ভাইকে নির্মমভাবে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আনারকুলি মার্কেটের সামনে বিল্লাল ভাইয়ের সাথে কাদের সাথে তর্কাতর্কি হচ্ছিল, এটা মিডিয়ায় সারা বাংলাদেশে দেখাইছে যে কাদের সাথে তর্কাতর্কি হচ্ছিল, কাদের সাথে একটি সালিশি বৈঠকে এমনভাবে একটি নির্যাতিত কর্মীকে হত্যা করা হয়েছে ছুরিকাঘাতে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিছুদিন আগেও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি মিছিল হয়েছে, আমরা এখানে জানাজা দিয়েছি, জানাজা শেষে বিক্ষোভ মিছিল হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা ওই খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং তাকে ফাঁসির কার্যকরের দাবিতে আমরা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং আমরা শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল এই মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। রমনা থানার আহ্বায়ক বেলাল ভাইকে নির্মমভাবে খুনিরা হত্যা করেছে। এখনও পর্যন্ত প্রধান খুনি এখনও অ্যারেস্ট হয় নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। সে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ 17 বৎসর ফ্যাসিবাদ আন্দোলনের অনেক ভূমিকা পালন করেছে। আন্দোলন সংগ্রামে জেল জুলুম খেটে যখন দলের আজকে একটা সুসময়, তখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মীগুলোকে বিভিন্ন রকম আওয়ামী লীগ ফ্যাসিবাদরা বিভিন্ন দলের ভিতরে কিছু আপনার আমাদের সুবিধাবাদী দলের ভিতরে 5 তারিখের পরে তার আগমন করেছে। তাদেরকে সাথে নিয়ে এইসব চাঁদাবাজ মাদক ব্যবসায়ীরা আমাদের এই ত্যাগী কর্মীদের উপর নিষ্পিক এই খুন খারাপি বিভিন্ন রকম অত্যাচার করছে। তাই আমি আমাদের নেতা লিডার তারেক রহমানের কাছে একটা আবেদন করব, আপনি আমাদের ত্যাগী কর্মীদের একটা সাইড করে মূল্যায়ন করুন এবং এই ত্যাগী কর্মীদের জন্য যারা ত্যাগী কর্মীদের বিরুদ্ধে হাইব্রিডরা এই খুন করছে, এদেরকে অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পথের সক্রিয় কর্মী, আন্দোলন সংগ্রামে এমন কোনো প্রোগ্রাম নাই যে সে মাঠে ছিল না। তার পরিবারের ভবিষ্যৎ, নিশ্চিত ভবিষ্যৎ সে বাজি রেখে রাজপথে ছিল। রাজপথে থেকে সে ফিরে আসবে কিনা এরকম কোনো নিশ্চয়তা ছিল না, তারপরে সে রাজপথে ছিল। আজকে বিএনপি ক্ষমতায় আসার পর সন্ত্রাসীদের হামলায় সে মৃত্যুবরণ করে। আজকে যারা এই হত্যার সাথে জড়িত তাদের ফাঁসির দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা যারা আছি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পরিবার, আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তার সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই।